Okay. দেখো, টুডে উই উইল স্টাডি oogenesis। এবার oogenesis এর উপর আমি তোমাদের মেটেরিয়াল দিয়েছি ওই বায়োলজি অফ অ্যানিমালস এর গাঙ্গুলি অধিকারী সিনহার বইয়ে। খুব ভালো মেটেরিয়াল, ওর ধারে কাছেও কিছু নেই, মানে খুব ভালো মেটেরিয়াল। ধারে কাছে অবশ্যই আছে, বাট তোমাদের জন্য খুব ভালো মেটেরিয়াল। আর ও যথেষ্ট ওখান থেকে পড়া, এবং আমার একটা অডিও লেকচারও বোধহয় আছে, ওইগুলো থেকে পড়ে নেওয়াই যথেষ্ট। বাট স্টিল আমি না কিছু তোমাদের স্পেসিফিক কিছু জিনিস এক্সপ্লেন করবো। কিছু জিনিস প্রেজেন্টেশন থেকে তোমরা নিজেরা পড়ে নিও। সেটা হচ্ছে প্রি ভিটেলোজেনেসিস, ভাইটেলোজেনেসিস কি, প্রি ভাইটেলোজেনেসিস কি, প্রিমিওটিক গ্রোথ, তারপরে প্রিওমিওটিক, মিওটিক, মিওটিকের মধ্যে প্রি ভিটেলোজেনেসিস, ভিটেলোজেনেসিস, এগুলো কি 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 গ্রোথ হচ্ছে, নিউক্লিয়ার গ্রোথ হচ্ছে, মাইটোকন্ড্রিয়া কি হচ্ছে, এগুলো তোমরা মুখস্থ জিনিস পড়ে নিও। বাট আমি মেনলি যেটা ডিল করব oogenesis এর ক্ষেত্রে, একটা সমস্যা আছে যে সমস্যাটা কিন্তু স্পারমাটোজেনেসিস এর ক্ষেত্রে অতটা নেই। সেটা হচ্ছে oogenesis এর ক্ষেত্রে আমাদের সিমালটেনাসলি দুটো জিনিসের ডেভেলপমেন্ট করতে হয় একসাথে, এবং দুটোকে সিনক্রোনাইজ করতে হয়। তো বলতে পারবে কোন দুটো জিনিসের ডেভেলপমেন্ট করতে হবে এবং কোন দুটোকে একসাথে সিনক্রোনাইজ করতে হবে? কে বলবে? অদিতি, ক্যান ইউ টেল যে oogenesis এর ক্ষেত্রে আমাদের ইটস কমপ্লিকেটেড বিকজ আমাদের দুটো জিনিসের ডেভেলপমেন্ট সিমালটেনিয়াসলি করতে হবে, এবং দুটো জিনিসকে কিন্তু একে অপরের সঙ্গে কোরিলেটও করতে হবে। which two things? স্যার কি বলেন, মানে একটু বলুন স্যার আরেকবার, আমার আচ্ছা, কেটে গেছিল। আমি নো প্রবলেম, ইটস ওপেন টু অল। আমি যেটা জিজ্ঞেস করছি যে স্পারমাটোজেনেসিস এর থেকে oogenesis পড়াটা একটু কমপ্লিকেটেড, কারণ oogenesis পড়ার সময় আমাদের দুটো জিনিসের ডেভেলপমেন্ট সিমালটেনিয়াসলি পড়তে হবে এবং দুটোকে একে অপরের সাথে কোরিলেট করতে হবে। যেমনি আমরা যখন স্পারমাটোজেনেসিস পড়ছিলাম, আমরা স্পার্মের ডেভেলপমেন্ট পড়ছিলাম, যে প্রাইমোডিয়াল জার্ম সেল, সেখান থেকে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পারমাটোজোয়া। যেমনি oogenesis এইটা একটা লাইন অফ ডেভেলপমেন্ট গেল। oogenesis এরকম দুটো ডিফারেন্ট লাইন অফ ডেভেলপমেন্ট আছে, যে দুটোকে একে অপরের সাথে কোরিলেট করতে হচ্ছে। কোন দুটো? কোন দুটো জিনিসের ডেভেলপমেন্ট আমাদেরকে করতে হচ্ছে? স্যার সেকেন্ডারি ওসাইট আর ফার্স্ট পোলার বডি, যেটা পোলার বডি যেগুলো। সেকেন্ডারি ওসাইট ফার্স্ট পোলার বডি তো অবভিয়াসলি, যে সেকেন্ডারি ওসাইট ফার্স্ট পোলার বডি তো তৈরি হয় অফকোর্স। উৎসা বলতে পারবে উত্তরটা? স্যার ইয়কের কিছু কি, মানে স্ট্রিং যেটা না করছে? না, একটা হচ্ছে আমাকে যেটা হচ্ছে যে ওভামের যে ডেভেলপমেন্টটা হচ্ছে, মানে প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট, সেখান থেকে আলটিমেটলি যে এগ তৈরি হবে, এই ডেভেলপমেন্টটা পড়তে হবে। আর সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু ফলিকেলের ডেভেলপমেন্টটাও পড়তে হবে, যে প্রাইমার্ডিয়াল ফলিকেল, সেখান থেকে আর্লি প্রাইমারি ফলিকেল, লেট প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল, গ্রাফিয়ান ফলিকেল, এবং ফাইনালি ওভিউলেশনের পর কর্পাস লুটিয়াম তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে ফলিকেল, আমরা জানি এই ফলিকেলের মধ্যে আমাদের ফিউচার যে ওভামটা রয়েছে, কিন্তু কি স্টেজে রয়েছে, কিভাবে রয়েছে। ধরো ইফ ইট ইজ গ্রাফিয়ান ফলিকেল, তখন ওভামটা কোন স্টেজে রয়েছে। ইফ ইট ইজ আ প্রাইমোডিয়াল ফলিকেল, তখন ওভামটা কোন স্টেজে রয়েছে। ঠিক আছে? ফিউচার ওভাম যেটা, এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু কোরিলেট করতে হবে। আমি বোঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই ছবিতে, সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ ফলিকল দ্যাট আর প্রেজেন্ট উইদিন আওয়ার ওভারি। সো উই হ্যাভ দ্য প্রাইমোডিয়াল ফলিকল, মানে এটা যদি একেবারে আমি ক্রোনোলজিক্যালি ডেভেলপমেন্টটা বলি, তাহলে এইভাবে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে প্রাইমোডিয়াল ফলিকল, then you have the early primary follicle, then you have the late primary follicle, then you have the secondary follicle, Graafian follicle, and finally after ovulation the Graafian follicle develops into corpus luteum. The corpus luteum ultimately secretes the progesterone. Okay, so again এখানে আমি বলে দিই যে দুটো হরমোন
কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে from the anterior lobe of pituitary, one hormone is the follicular stimulating hormone. ঠিক আছে, this follicular stimulating hormone বা FSH and luteinizing hormone, both these hormones are released from the anterior lobe of pituitary, and they are released once the hypothalamus releases gonadotropin releasing hormone, GnRH. Once the hypothalamus releases gonadotropin releasing hormone, the anterior pituitary starts releasing FSH, that is the follicular stimulating hormone, and LH, that is the luteinizing hormone. এইবার এই ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন এর কাজ কি? এর কাজ হচ্ছে এই যে ফলিকলের ডেভেলপমেন্ট হচ্ছে, মানে প্রাইমোডিয়াল ফলিকলের থেকে আর্লি প্রাইমারি, লেট প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল, এই যে ফলিকিউলার ডেভেলপমেন্টটা, হ্যাঁ, এই ডেভেলপমেন্টটা, ফলিকিউলার ডেভেলপমেন্টটা কিন্তু ইট ইজ মিডিয়েটেড বাই দ্য ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন এন্ড অলসো দ্য সিক্রিশন অফ এস্ট্রোজেন। ঠিক আছে, আর আর অন্যটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ওভিউলেশন এন্ড মেইনটেনেন্স অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। ওকে, এই মেনস্ট্রুয়াল সাইকেলের মেইনটেনেন্স, যেখানে ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, এস্ট্রোজেন, এটারও রোল আছে অবশ্যই, বাট এই যে একটা এলএইচ সার্জ হয়, লিউটিনাইজিং হরমোনের লেভেল বেড়ে যায়, তখন কি হচ্ছে, তখন এই গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা বেরিয়ে যাচ্ছে। নাও দিস ইজ দ্য প্রসেস অফ ওভিউলেশন। ওকে, when the LH level is very high, luteinizing hormone level is very high. Again, if there is pregnancy, then this progesterone is very important. Corpus luteum secretes progesterone. This progesterone is very important for the maintenance of pregnancy. Even after ovulation, the later phase of the menstrual cycle, okay, endometrium formation and everything, that is mediated by progesterone. Let's not go into that. আমরা oogenesis এই ফোকাসটা রাখবো। So again you see von Baer বলে একজন সায়েন্টিস্ট in the year 1827 discovered the mammalian ovum and studied the embryonic development in different animals. ঠিক আছে, এই ওভামটা কি, it's a very unique cell which has all the properties to develop into a new individual when segregated from the organism. এখানে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরো তোমরা তো ফার্টিলাইজেশন করেছো, আমি যে ভিডিওটা দিয়েছি, তাহলে একটা জাইগোট যখন তৈরি হচ্ছে, স্পার্ম থেকে সে কি পাচ্ছে আর ওভাম থেকে সে কি পাচ্ছে? ক্যান এনিবডি টেল মি, একটা জাইগোট যখন ফর্মেশন হচ্ছে, সে স্পার্ম থেকে কি পাচ্ছে এবং সে ওভাম থেকে কি পাচ্ছে? Any idea? স্যার স্পার্ম থেকে দুটো সেন্ট্রিওল পাই, মানে জাইগোটটা যখন ফর্ম হয়, আর ক্রোমোজোমটা। আচ্ছা, মানে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম এন্ড টু সেন্ট্রিওলস। ওকে, আর মানে 23টা ক্রোমোজোম স্পার্ম থেকে আর 23টা এগ থেকে পাচ্ছে। আর এগ থেকে আর কিছু পাচ্ছে না, মানে শুধু প্রোনিউক্লিয়াসটা পাচ্ছে, আর কিছু পাচ্ছে কি? সাইটোপ্লাজমটা, এন্টায়ার সাইটোপ্লাজম উইথ দ্য অর্গানেলিস, সেটা কিন্তু এগ প্রোভাইড করছে। So you see, you have a mitochondrial genome, I have a mitochondrial genome, everybody has a mitochondrial genome, and that mitochondrial genome is basically inherited from our mother. Okay, সবাই কিন্তু মাইটোকন্ড্রিয়াল জিনোমটা তার মায়ের থেকে ইনহেরিট করেছে, বিকজ মাইটোকন্ড্রিয়াল জিনোমটা কিন্তু ইনিশিয়ালি ওভামেই ছিল, বোঝা যাচ্ছে, বা এগেই ছিল মাইটোকন্ড্রিয়াল জিনোমটা, সেটা কিন্তু স্পার্ম দিচ্ছে না। স্পার্ম ইজ providing the pronucleus containing 23 chromosomes and the centrioles. বোঝাতে পারছি? ওকে, ফাইন। আচ্ছা, ওকে, তাহলে এইবারে দেখো, জাস্ট একটা আমরা কিছু টাইম ফ্রেম দেখবো এবং কোথায় কি ডেভেলপমেন্ট হচ্ছে। আই হোপ যে তোমরা oogenesis পড়েছো এবং প্রসেসটা জানো, এবং আমার যে অডিও ভিডিও যেগুলো আমি আগেও পাঠিয়েছি সেগুলো দেখেছো। প্রথম কথা হচ্ছে এই যে প্রাইমোডিয়াল জার্ম সেলস,
এই প্রাইমোডিয়াল জার্ম সেলস মানে গ্যাস্ট্রুলেশন, ইউ পিপল হ্যাভ রেড গ্যাস্ট্রুলেশন, রাইট? গ্যাস্ট্রুলেশন পড়েছো? হ্যাঁ স্যার। কোন অ্যানিমালে? কোন অ্যানিমালে? কোন অ্যানিমালে? স্যার স্যালামান্ডার। স্যালামান্ডারে পড়েছো গ্যাস্ট্রুলেশন। That's quite strange. Anyway, ঠিক আছে, not a problem. তোমাদের তো প্র্যাকটিক্যালে তো কি আছে? প্র্যাকটিক্যাল তো স্যালামান্ডার দিয়ে করায় না, করানো হয়? ফ্রগার ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো হ্যাঁ ওটা হয়নি আমাদের ডেভেলপমেন্টাল বায়োলজির প্র্যাকটিক্যালটা এখন। ও আচ্ছা আচ্ছা। না মানে এটা তো প্র্যাকটিক্যালে তোমরা যা দেখছো ক্যালকুলেশনে, সেটাই তো তোমাদের করতে হবে। যাই হোক, এনিওয়ে, আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যে তো গ্যাস্ট্রুলেশনে তো এইটুকু তো জানো যে তিনটে জার্ম লেয়ার ফর্ম হচ্ছে, ঠিক আছে? এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এবার এই এন্ডোডার্মের কিছু সেলস, ঠিক আছে, হ্যাঁ, এই এন্ডোডার্মের কিছু সেল আলটিমেটলি কি হচ্ছে, জেনাইটাল বীজ দিয়ে, হ্যাঁ, এই গোনাডসে, বেসিক্যালি ডেভেলপিং গোনাডসে প্রবেশ করছে। এবং এই যে সেলস গুলো, এগুলো হচ্ছে কি প্রাইমোডিয়াল জার্ম সেলস। এই প্রাইমোডিয়াল জার্ম সেলস ফার্দার উগোনিয়া তৈরি করছে, যেমনি স্পার্মাটোগোনিয়াম সেমনি উগোনিয়া তৈরি করছে, সিম্পলি বাই দ্য প্রসেস অফ মাল্টিপ্লিকেশন অর মাইটোসিস। ঠিক আছে, দিস ইজ কাইন্ড অফ আ ক্লোনাল এক্সপানশন। এটা হচ্ছে গিয়ে এক ধরনের ক্লোনাল এক্সপানশন। দেখো, তোমাদের আমি এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কেন ওভাম, হ্যাঁ, এই যে সাইটোপ্লাজমটা আছে সেই সাইটোপ্লাজমটা, ওকে, the egg cytoplasm is taken up by the zygote and not the sperm cytoplasm. You see, from each primary spermatocyte কটা স্পার্মাটোজোয়া বা স্পার্ম ডেভেলপ করছে আমাকে বলো? একটা প্রাইমারি স্পার্মাটোসাইট। প্রাইমারি স্পার্মাটোসাইটে গ্রোথ হয়েছে, তোমরা এটা তো খুব ভালো করে বোঝো যে প্রাইমারি স্পার্মাটোসাইট কিন্তু মিওসিসে তখন এন্টার করবে when there is a growth and differentiation, মানে that's a kind of synthesis of different organelles and different cytoplasmic materials and cytoplasmic organelles within the primary spermatocyte. প্রাইমারি স্পার্মাটোসাইটের যখন গ্রোথ হয়েছে এবং সেখানে যখন ডিফারেন্ট সাইটোপ্লাজমিক অর্গানেলিস সিনথেসিস হয়েছে, দেন ইট উইল এন্টার দ্য সাইকেল অফ মিওসিস। ওকে, এইবারে আমাকে একটা জিনিস বলো যে একটা প্রাইমারি স্পার্মাটোসাইটের থেকে কটা স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে? স্যার একটা প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট মিওসিস 1 করার পর হয়। কটা স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে স্পেসিফিক? চারটে। চারটে। ওকে, একটা প্রাইমারি উসাইটের থেকে কটা ওভাম তৈরি হচ্ছে? একটা। একটা। তাহলে এটা ভাবো যে একটা প্রাইমারি স্পার্মাটোসাইটে টোটাল যে সাইটোপ্লাজমিক কন্টেন্টটা ছিল, ইভেন্চুয়ালি দেখা যাচ্ছে যে obviously in between also there is growth and synthesis everything, but দেখা যাচ্ছে যে সেটা চারটে স্পার্মাটোজোয়া বা স্পার্মে ডিভাইড হয়ে যাচ্ছে। কিন্তু একটা প্রাইমারি উসাইটে তোমার যে সাইটোপ্লাজমিক কন্টেন্টটা আছে সেটা কিন্তু more or less that is entirely inherited cytoplasmic content along with different organelles, that is more or less completely inherited by a single egg. বুঝতে পারলাম? completely inherited by a single egg, because এই যে পোলার বডিজ আছে, পোলার বডিজে কিন্তু মিনিমাম সাইটোপ্লাজমিক কন্টেন্ট চাই। আর এইখানে এইটা ছবিটা দিয়েছে যে একটা পোলার বডি, সেটার আবার মিওসিস হচ্ছে, বাট এইটা হতেও পারে নাও হতে পারে। ইন মোস্ট অফ দ্য কেসেস এই যে প্রাইমারি যে পোলার বডিটা বা ফার্স্ট পোলার বডি যেটা তৈরি হয়, সেই ফার্স্ট পোলার বডি কিন্তু কোনো মিওসিস হয় না, because that's not important. ওকে, এইবারে আমি যেটা বলছিলাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার, এই 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 জিনিসটা যদি তোমরা বুঝে যাও না, তোমরা কিন্তু মোটামুটি একটা বুঝে গেলে যে ইউজেনেসিস প্রসেসটা, সেটা হচ্ছে গিয়ে যে একদিকে আমার হচ্ছে মিওটিক ইভেন্টস, ভেরি ইম্পর্টেন্ট, chromosomal segregation for both spermatogenesis and oogenesis. I am telling you again and again, chromosomal segregation both for spermatogenesis and for oogenesis is very important.
একটা হচ্ছে তোমার যে মাইটোটিক মিওটিক ইভেন্ট সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে ফলিকল ডেভেলপমেন্ট যেটা ওভারিতে হচ্ছে। এই দুটো জিনিসকে কিন্তু আমাদের সিমালটেনিয়াসলি বুঝতে হবে। ওকে, প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ক্লোনাল এক্সপানশন হচ্ছে প্রাইমোর্ডিয়াল জার্ম সেলসে, প্রচুর উগোনিয়াম তৈরি করছে। এই উগোনিয়াম গুলো it undergoes growth and forms the primary spermatocyte after growth and differentiation, যেটা বলছিলাম। মানে সাইজে বড় হচ্ছে, নিউক্লিয়ার কন্টেন্ট and also different organelles like mitochondria, everything that increases and it forms the primary spermatocyte. এই যে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হলো প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে, খুব মন দিয়ে শোনো, প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে উগোনিয়াম এবং সেখান থেকে যে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হলো, এই পুরো প্রসেসটা কিন্তু একটা গার্ল চাইল্ডের বার্থের আগেই হয়ে যাচ্ছে, জন্মের আগেই হয়ে যাচ্ছে। এবং প্রাইমারি স্পারমাটোসাইটে কিন্তু তোমার মিওসিসও শুরু হচ্ছে, সেই মিওসিসটা প্রোফেজ 1 এ আটকে যাচ্ছে। প্রাইমারি স্পারমাটোসাইটে কিন্তু তোমার মিওসিসও শুরু হচ্ছে, সেই মিওসিসটা কিন্তু প্রোফেজ 1 এ আটকে যাচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু বার্থের আগে হচ্ছে। মানে এটা যদি মানে আমাদের হাতে যদি অনেক সময় থাকতো, তাহলে আমি তোমাদের একটা খুব ফিলোসফিক্যাল কমেন্ট যেটা বলা হয়, টু পিপল নো যে সেম এজে যদি একটা মেয়ে এবং একটা ছেলে হয়, একটা মেয়ে কিন্তু অনেক ম্যাচিওর হয়। ইজ ইট অর ইজ ইট নট? হ্যাঁ, or Yes, sir. these are controversial questions, answer দেয়া যাবে না নাকি? ইয়া, ডেফিনেটলি উই নো দ্যাট, এটা আমরা সবাই জানি যে একটা 20 ইয়ার্স এর ছেলে আর একটা 20 ইয়ার্স এর মেয়ে। ওকে, ডেফিনেটলি একটা 20 ইয়ার্স এর, I don't know about 20 years because 20 years is still childhood, but maybe 30 years যদি আমরা ধরি, 20 years is still childhood, I don't know about 20 years. So একটা 30 years এর ছেলে একটা 30 years এর মেয়ে, দুজনের ম্যাচুরিটি কখনোই কম্পারেবল হবে না। একটা মেয়ে অনেক বেশি ম্যাচিওর হবে, একটা 30 ইয়ার্স এর মেয়ে মেবি একটা 45 ইয়ার্স এর লোকের থেকে বেশি ম্যাচিওর হবে। সো এটারও পেছনে কিন্তু এই হরমোনাল যে কন্ট্রোলটা হচ্ছে, এই পুরো জিনিসটার একটা রোল আছে। মেবি কোনোদিনও আমরা সময় যদি পাই তাহলে সেটা এক্সপ্লেন করবো। এখন তো এমন অবস্থা হয় যে 30 মিনিটের মধ্যে এইটা এক্সপ্লেন করে শেষ করতে হয়। যাই হোক, সেখানে আমি ঢুকছি না। তাহলে এই জিনিসটা একটু বোঝো যে বার্থের আগেই কিন্তু প্রাইমারি ওসাইট তৈরি হয়ে গেছে এবং সেটা মিওসিসেও চলে গেছে, এবং মিওসিসের প্রোফেজ 1 এ সেটা কিন্তু অ্যারেস্টেড আছে। ফলিকল, আমরা যদি ফলিকলের রেসপেক্টে দেখি, এই যে প্রাইমারি, তার কে ফোন করছে রে বাবা, জাস্ট আ মিনিট, হ্যালো, আরে আমি ক্লাস নিচ্ছি মা, আমি একটু পরে কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, am I audible? শোনা যাচ্ছে তো? Yes, sir. হ্যাঁ, যেটা হচ্ছে যে তাহলে কোথায় এই যে প্রাইমারি ওসাইটটা থাকছে, এই ওসাইটটা কি খেলা করে বেড়াচ্ছে ওভারির মধ্যে? নিশ্চয়ই না। এটা তাহলে কোথায় থাকছে? দিস ইজ ইন দা প্রাইমোর্ডিয়াল ফলিকল। ওকে, তাহলে বিফোর দ্য বার্থ অফ আ গার্ল ইটসেলফ, একটা প্রাইমোর্ডিয়াল germ cell, it produces oogoneum. This oogoneum undergoes growth and differentiation, produces primary oocyte. This primary oocyte again enters into meiosis 1 and gets arrested in the prophase 1. ঠিক আছে, এবং সেই অবস্থায় ও কিন্তু প্রাইমোর্ডিয়াল ফলিকেলে স্টোর থাকছে। ঠিক আছে, নাও এরপর কিন্তু একটা 10 ইয়ার্স এর বা 12 ইয়ার্স এর একটা ব্রেক থাকছে। ডিউরিং দ্য চাইল্ডহুড দ্য ওভারি ইজ কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ। এই সময় কিন্তু কোনো মিওটিক ইভেন্টসও হচ্ছে না, এই সময় কিন্তু আর কোনো মিওটিক ইভেন্টস হচ্ছে না। ঠিক আছে, নাও during the start of the menstrual cycle, once the girl child reaches puberty, ঠিক আছে,
and during the start of the menstrual cycle what happens যে এই যে primary oocyte it's still arrested in prophase 1 but the follicles start developing during the course of the menstrual cycle কি হচ্ছে primary follicle growing follicle ultimately vesicular বা গ্রাফিয়ান follicle বা আমরা এটাকে বলতে পারি primary follicle secondary follicle গ্রাফিয়ান follicle ইত্যাদিতে ডেভেলপ হচ্ছে ঠিক আছে এই ডেভেলপমেন্টটা যখন হচ্ছে আমরা একটু ছবিটা দেখে নিই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি and this is under the influence of two hormones that is FSH and LH আর যেটা আমি বললাম follicular stimulating hormone যার এফেক্টে কি হচ্ছে ফলিকিউলস গুলো ডেভেলপ করছে আর্লি প্রাইমারি সেকেন্ডারি গ্রাফিয়ান ইত্যাদি and LH luteinizing hormone it maintains the entire menstrual cycle and leads to the ovulation process তো এখানে আমরা একটা জিনিস দেখে নিই সেটা হচ্ছে যে সেকেন্ডারি ফলিকেলে গিয়ে কি হচ্ছে প্রাইমারি oocyte যে প্রোফেজ 1 এ সেটা অ্যারেস্টেড হয়ে গিয়েছিল যে মিওসিস 1 টা অ্যারেস্টেড হয়ে গিয়েছিল প্রোফেজ 1 এ সেকেন্ডারি oocyte বা এই সেকেন্ডারি ফলিকেলে যখন প্রাইমারি oocyte ঢুকছে তখন কিন্তু ফার্স্ট মিওটিক ডিভিশনটা কমপ্লিট হচ্ছে সেকেন্ডারি ফলিকেলে দেখে নাও এখানে সেকেন্ডারি ফলিকেলে ঠিক আছে যেটাকে আমরা গ্রোয়িং ফলিকেল বলছি সেখানে যখন এই oocyteটা প্রাইমারি oocyteটা স্টিল অ্যারেস্টেড ইন প্রোফেজ 1 এবার কিন্তু এর প্রোফেজটা কমপ্লিট এই মিওসিস 1 টা কমপ্লিট হলো মিওসিস 1 টা কমপ্লিট হওয়ার পরে কি হচ্ছে সে সেকেন্ডারি oocyte হয়ে যাচ্ছে আর কি তৈরি করছে পোলার বডি তৈরি করছে তাহলে প্রাইমারি oocyte কিন্তু ডিপ্লয়েড ছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রাইমারি oocyte কিন্তু ডিপ্লয়েড ছিল সে মিওসিস 1 এ ঢুকেছিল বার্থের আগে বার্থ হলো চাইল্ডহুড পুরো কেটে গেল কিছু হলো না ওয়ান্স দ্য মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্টস এবার কি হলো ফলিকল ডেভেলপমেন্টটা যখন শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে যে যেই প্রাইমারি oocyte আস্তে আস্তে সেকেন্ডারি এই প্রাইমারি ফলিকল ডেভেলপ করলো সেকেন্ডারি ফলিকেলে সেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইমারি oocyte যে মিওসিসটা আটকে গিয়েছিল প্রোফেজ 1 এ সেটা কিন্তু কমপ্লিট হলো মানে কি মিওসিসটা কমপ্লিট হলো মানে কি এবার যে ডিপ্লয়েড প্রাইমারি oocyteটা ছিল সেটা একটা হ্যাপ্লয়েড সেকেন্ডারি oocyte তৈরি করলো এন্ড একটা হ্যাপ্লয়েড পোলার বডি তৈরি করলো যে ডিপ্লয়েড প্রাইমারি oocyteটা ছিল সেটা একটা হ্যাপ্লয়েড সেকেন্ডারি oocyte তৈরি করলো আর একটা হ্যাপ্লয়েড পোলার বডি তৈরি করলো now again this follicle পাশাপাশি আমরা ফলিকেলের ডেভেলপমেন্টটা দেখি so this secondary oocyte okay it starts the second meiotic division that is a equational division প্রথম meiotic ডিভিশনটা রিডাকশনাল ডিভিশন ছিল যেখানে কিন্তু তোমার প্রাইমারি oocyte এ 46টা ক্রোমোজোম সেকেন্ডারি oocyte এ দেখা যাচ্ছে 23টা ক্রোমোজোম হয়ে যাচ্ছে এবার এই সেকেন্ডারি oocyteটা ওদিকে ফলিকেল গুলো গ্রো করে যাচ্ছে নাও গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে এই সেকেন্ডারি oocyteটা কি করবে ও মিওসিস 2 শুরু করবে যেটা হচ্ছে একটা ইকুয়েশনাল ডিভিশন ইট স্টার্টস মিওসিস 2 এই মিওসিস 2 টা শুরু হলো গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে কিন্তু মিওসিস 2 টা কিন্তু কমপ্লিট হলো না ঠিক আছে মিওসিস 2 টা अगेन অ্যারেস্টেড হয়ে গেল মেটাফেজ 2 তে again arrested হয়ে গেল মেটাফেজ 2 তে now once the ovulation এই আবার এই স্লাইডটা আমরা দেখি ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিটেড মানে সেকেন্ডারি ফলিকেলের মধ্যে এবার আমার তৈরি হয়ে গেল যে হচ্ছে আমার সেকেন্ডারি oocyte এবার কি হচ্ছে এই গ্রাফিয়ান ফলিকেল এতে এই সেকেন্ডারি ফলিকেলটা আবার গ্রাফিয়ান ফলিকেলে ডেভেলপ করছে তাহলে এই গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে আমার সেকেন্ডারি oocyte রয়েছে যেটাতে কিন্তু মিওসিস 2 শুরু হলো কিন্তু মিওসিস 2 টা শুরু হওয়ার পরে মিওসিস 2 টা again it got arrested in metaphase 2 এই অবস্থায় LH এর লেভেল বেড়ে গেল
বেড়ে যাওয়ার দরুন কি হলো, লিউটিনাইজিং হরমোনের লেভেল বেড়ে গেল, বেড়ে যাওয়ার দরুন কি হলো, দেয়ার ইজ ওভিউলেশন, দ্যাট ইজ দ্য রিলিজ অফ দ্য ওভাম। দেয়ার ইজ ওভিউলেশন, দ্যাট ইজ, এখানে কি হরমোনাল কন্ট্রোলটা কোথাও দেওয়া আছে না, কোথাও হরমোনাল কন্ট্রোল দেওয়া নেই। Okay, anyway, there is this ovulation, that is the release of the ovum. Now once the ovum gets released, এই যে ওভামটা যখন রিলিজড হলো, তারপর ডিউরিং দ্য কোর্স অফ ফার্টিলাইজেশন ইন দ্য ফ্যালোপিয়ান টিউবে এই ওভামটা যদি ফার্টিলাইজড হয় বাই আ স্পার্ম, তখনই কিন্তু এর মিওসিস 2টা কমপ্লিট হবে। যদি ফার্টিলাইজেশন না হয়, which is the case for most of the ovum, most of the ovum doesn't get fertilized. Okay, তো তখন কি হচ্ছে, তখন কিন্তু ওই সেকেন্ডারি উসাইট মেটাফেজ 2 তেই অ্যারেস্টেড থেকে যাবে। ওভিউলেশনের পর ওই সেকেন্ডারি উসাইট যেটা মেটাফেজ 2 তে আছে, সেটা যদি ফার্টিলাইজড হয় বাই দ্য স্পার্ম, তখন কিন্তু ওর মিওসিস 2 কমপ্লিট হবে, and it will basically form the egg, or properly what we call the egg. তার আগে যেটা রিলিজড হচ্ছে from Graafian follicle during the course of ovulation, যেটা রিলিজড হচ্ছে from Graafian follicle during the course of ovulation, that is nothing but a secondary oocyte arrested in metaphase 2 stage. The meiosis 2 and metaphase 2 তে arrested. Once it gets fertilized with the sperm, তখন কিন্তু এর meiosis 2টা পুরোপুরি কমপ্লিট হচ্ছে। ওকে, এই অবধি কারোর কোনো, এই যে প্রসেসটা যেটা বললাম, এটায় কারোর কোনো ডাউট থাকলে আমাকে এক্ষুনি জিজ্ঞেস করুন। তো কারোর কোনো ডাউট নেই, ভেরি নাইস, ঠিক আছে। তাহলে এইখানেও এই সেম জিনিসটাই জাস্ট বলা আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, একটা ছোট্ট জিনিস, সেটা আমি বলেছিলাম যে কর্পাস লুটিয়াম, হ্যাঁ, এইটা প্রোজেস্টেরন সিক্রিট করে, and this progesterone is very important for maintenance of pregnancy and also for this কি বলবো, repair of the endometrium of the uterus. Okay, repair of the endometrium of the uterus. So whatever যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যদি কোনো ফার্টিলাইজেশন না হয়, which is the case in for most of the menstrual cycle, there is no fertilization. তখন কি হচ্ছে, এই কর্পাস লুটিয়ামটা ফার্দার ডিজেনারেট হয়ে যায় ইনটু কর্পাস অ্যালবিকাস, কারণ সেক্ষেত্রে আমাদের ওই স্টেডি ফ্লো অফ দরকার হয় না, অফ প্রোজেস্টেরনের কিন্তু দরকার হয় না। এইবার ব্যাপারটা হচ্ছে এইখানে, যেটা আমি লাস্টে বলবো, যে ইটস নট লাইক দ্যাট যে এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে, হ্যাঁ, তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো, স্যার এই যে প্রাইমোর্ডিয়াল ফলিকেল, আর্লি প্রাইমারি ফলিকেল, লেট প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল বা গ্রোয়িং ফলিকেল, গ্রাফিয়ান ফলিকেল, কি ব্যাপারগুলো? ব্যাপারটা হচ্ছে যে there are many layers, হ্যাঁ, there are many layers, অনেক কিন্তু লেয়ার হচ্ছে। ধরো একটা গ্রাফিয়ান ফলিকেল, টু কনসিডার আ গ্রাফিয়ান ফলিকেল, ঠিক আছে, বা যেটাকে আমরা ভেসিকুলার ফলিকেলও বলে থাকি। সো দেয়ার আর মাল্টিপল লেয়ার্স, যার ভেতরে কিন্তু আমাদের প্রসপেক্টিভ এগ বা প্রসপেক্টিভ ওভাম বা সেকেন্ডারি উসাইটের ডেভেলপমেন্টটা হচ্ছে, ঠিক আছে। So if you see from outside, there is theca externa, theca interna, then there is this membrana granulosa বা granulosa cells আছে, then you have a antrum which contains this liquor folliculi cells, then you have cumulus uforus, ঠিক আছে। তারপরে আমরা যদি শুধু ওভিউলেটেড সেকেন্ডারি উসাইট দেখি,
তাহলে তাতেও বাইরে একটা লেয়ার থাকে which is the করোনা রেডিয়াটা, তার ভেতরে একটা লেয়ার থাকে জোনা পেলিসিডা। তো সেই লেয়ার গুলোও আছে, মানে থেকা এক্সটার্না। গ্রাফিয়ান ফলিকল যদি আমি দেখি তাহলে থেকা এক্সটার্না, থেকা ইন্টারনা, মেমব্রেনা গ্রানুলোসা, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে কিমিউলাস উফোরাস, তারপরে অ্যান্ট্রাম with little follicular cells. Okay, then you have the covering of the secondary oocyte which contains the outer layer as corona radiata, inner layer as zona pellucida. এই পুরো জিনিসটা কিন্তু থাকছে গিয়ে হচ্ছে একটা গ্রাফিয়ান ফলিকুলার মধ্যে। সো টু ইভেন্টস আর সিমালটেনিয়াসলি টেকিং প্লেস। একটা হচ্ছে গিয়ে দি মাইটোটিক গ্রোথ অ্যান্ড মিওটিক। দেখো বেসিক্যালি এটা খুব ডিফারেন্স কিছু নেই, সেই ক্লোনাল এক্সপানশন of this primordial germ cells and oogonia. Again, there is this growth phase and differentiation phase of oogonia forming the primary oocyte, and then there is this mitotic phase. ঠিক আছে, যে mitotic phase এ primary oocyte develops into secondary oocyte and forms a polar body. Okay, let me go to this picture. Develops into the secondary oocyte and forms a polar body. Again, the secondary oocyte, okay, undergoes another cycle of meiosis, that's meiosis 2, forms another polar body and the ovum. The ovum the final develop করবে while fertilization. আর প্রথম পোলার বডিটা এইটা তোমার মিওসিস 2 তে পার্টিসিপেট করে দুটো হ্যাপ্লয়েড পোলার বডি তৈরি করতেও পারে, নাও করতে পারে। হ্যাঁ, বাট at the end of the day most of the cases এটা করে না। and most important thing here is এই যে পোলার বডিজ গুলো তৈরি হয়, এই প্রত্যেকটা পোলার বডি কিন্তু ডিজেনারেট করে যায়। এই যে পোলার বডিজ গুলো তৈরি হয়, এই পোলার বডিজ গুলো কিন্তু ডিজেনারেট করে যায়। তো সেগুলো অত কিছু সিগনিফিকেন্স থাকে। তো এইটা হচ্ছে গিয়ে টোটাল ব্যাপারটা। এবার যদি একটু আমরা ক্রোমোজোমের দিকটা চলে আসি, কারণ আমাদের জন্য ওটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরো যারা জুলজি পড়ছে তাদের জন্য কিন্তু আবার অন্য জিনিস অনেক কিছু ইম্পর্টেন্ট হতে পারে, বাট আমাদের জন্য কিন্তু ক্রোমোজোমের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা জুলজি পড়ছে তাদের আমি এটাই বলছিলাম, ওজেনেসিসের এই দেখো দুটো ফেজ তারা পড়বে, একটা হচ্ছে প্রিমিওটিক, একটা হচ্ছে মিওটিক। প্রিমিওটিক মানে হচ্ছে গিয়ে যেখানে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল উগোনিয়াম তৈরি করলো, প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করলো ইত্যাদি। মিওটিকে আবার তারপর থেকে প্রাইমারি স্পারমাটোসাইটের মিওসিস হচ্ছে, সেখানে আবার দুটো স্টেজ হতে পারে, একটা হচ্ছে প্রি ভাইটালোজেনেসিস, একটা হচ্ছে ভাইটালোজেনেসিস। তো প্রি ভাইটালোজেনেসিস হচ্ছে ইয়ক ফর্মেশনের আগে, ভাইটালোজেনেসিস হচ্ছে ইয়ক ফর্মেশনের সঙ্গে রিলেটেড। বাট আমরা ওতে ইন্টারেস্টেড নই। আমরা কিসে ইন্টারেস্টেড এইটা দেখো, যে ওভারিয়ান সেল যেটা ছিল সেখানে 46 ক্রোমোজোম ছিল, প্রাইমারি স্পারমাটোসাইটে 46 ক্রোমোজোম, সেকেন্ডারি স্পারমাটোসাইটে কিন্তু 23 ক্রোমোজোম আছে এবং পোলার বডি তৈরি হয়ে গেছে। এইবার যখন একটা স্পার্ম কন্টেনিং 23 ক্রোমোজোম সেই স্পার্মের প্রোনিউক্লিয়াসটা ফার্টিলাইজ করবে, মানে এই সেই স্পার্মটা ফার্টিলাইজ করবে উইথ দ্য ওভাম, then the sperm releases its pronucleus containing 23 chromosome and the ovum has 23 chromosome. So in zygote again there is 46 chromosome, so the chromosome number of the species is restored. So the chromosome number in the species is restored. এখানে একটা কথা বলে থাকি, যদি পলিস্পার্মি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে একাধিক স্পার্ম প্রোনিউক্লিয়াস কিন্তু ফিউজ করতে পারবে উইথ দ্য ওভাম। দ্যাট ইজ ওয়াই ইটস ভেরি সিগনিফিকেন্ট যে পলিস্পার্মিকে কিন্তু ব্লক করে দিতে হবে। পলিস্পার্মি যদি হয়ে যায় তখন কিন্তু স্পিসিসের স্যাংটিটিটা আর কিন্তু অক্ষুণ্ণ থাকছে না। At that point of time the species will not have 46 chromosome which is the signature of human. ঠিক আছে, কারণ একাধিক স্পার্ম প্রোনিউক্লিয়াস যদি ফিউজ করে প্রত্যেকটাতেই 23টা করে ক্রোমোজোম আছে, সেক্ষেত্রে কিন্তু এই 46টা ক্রোমোজোমের ব্যাপারটা আর থাকবে না। ওকে, and this is the most important thing. এই সেম জিনিসটা এই ছবি দ্বারাও এক্সপ্লেন করা আছে। আমি তোমাদের ছবিগুলো বা এই জন্যই দেখাচ্ছি কারণ পরীক্ষায় ইটস অলওয়েজ অ্যাপ্রিসিয়েবল যে তোমরা ছবিটা এঁকে পুরো জিনিসটাকে কিন্তু বুঝিয়ে দাও, রাদার দ্যান মানে শুড বি স্কিম্যাটিক রাদার দ্যান রাইটিং লাইন আফটার লাইন, কারণ অতটা তোমরা টাইমও পাবে না, অতটা কিন্তু লেখা সম্ভব হবে না। ঠিক আছে,
আচ্ছা, কারুর যদি কোনো ডাউট থাকে আমাকে বল। or we will have another class, আমাদের আরেকটা ক্লাস হবে, সেটা ক্লিভেজের উপর হবে। তো তখন যদি এই রিলেটেড কোনো তোমাদের সমস্যা থাকে ইউজেনেসিস বা স্পারমাটোজেনেসিস এ, we'll talk about it. So for now we end this class here, and এই ছবিগুলোকে কিন্তু একেবারে পুরো মাথায় ধরে